আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আমি সাদ্দাম স্যার আপনাদের মাঝে হাজির হলাম ক্যালকুলাস অন সাবজেক্টটি নিয়ে। আজকে আমরা চ্যাপ্টার 4B করাবো। খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য আজকে আমরা করাবো, যেটি হচ্ছে লিবিনাসের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো, যেটা পরীক্ষায় 9, 12, 15, 18, 20 এবং 21 সালে এসেছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য। তাহলে আমরা দেখেন প্রথমেই বর্ণনার অংশে কাজ করব। যেহেতু উপপাদ্যটি অনেক বড়, এই জন্য বর্ণনার কিছু অংশ আমরা লিখে রাখছি। বর্ণনা: যদি ইউ সমান হচ্ছে ইউ এক্স হয় এবং ভি সমান ভি এক্স হয়, অর্থাৎ ইউটা হচ্ছে একটি ফাংশন, এই ফাংশনটা হচ্ছে এক্সের উপরে নির্ভরশীল। ভি হচ্ছে একটি ফাংশন যেটা হচ্ছে এক্সের উপরে নির্ভরশীল। ফাংশন প্রত্যেকে এন সংখ্যক বার অন্তরীকরণযোগ্য হয়, অর্থাৎ যদি আমরা এন সংখ্যক বার অন্তরীকরণ করি তাহলে লিবিনাস সাহেব বলতেছেন আমরা এইরকম একটি উপপাদ্য পাবো, অর্থাৎ ইউ ভি এন। দেখেন আমরা ভিকে স্থির রেখে ইউকে এন সংখ্যক বার অন্তরীকরণ, এরকম বোঝাচ্ছে এখানে। এরপরে দেখেন খেয়াল করে লাস্টে দেখেন আমরা কি করছি, এই ভিকে ইউকে স্থির রেখে ভিকে এন সংখ্যক বার। দেখেন এটা কিভাবে বাড়তেছে, এন সি অন ইউ এন মাইনাস অন সংখ্যক বার ইউকে অন্তরীকরণ করছি আর ভিকে একবার। দেখেন এটা বুঝলে দেখেন এটার মতোই অনুরূপ। এখানে এন ছিল এনই আছে, অন আছে, শুধু এখানে টু। দেখেন ইউ এন মাইনাস অন, এখানে ইউ এন মাইনাস টু। তারপরে দেখেন ভি অন আছে, এখানে ভি টু। তাহলে পরের পদটা তো বুঝতেছেন কীভাবে হবে, এন বাই থ্রি হবে, ভি ইউ এন মাইনাস থ্রি হবে, ভি থ্রি হবে, এইরকম করে এটা বাড়তেছে। সো এটা সাধারণ পথ হচ্ছে যে এটা এটা অর্থাৎ দেখেন খেয়াল করেন, এন সি আর ইউ এন আর যদি মান বসান তাহলে মানে এটা হচ্ছে কি একটা পদ হবে। তবে দেখেন কি হবে এটা আমরা জানি না, এই জন্য এটা আমরা কি এইরকম হবে বলতেছি। লাস্টে এরকম এরকম আছে। এটাই মূলত আমাদের হচ্ছে লিবিনাসের উপপাদ্য। এখন এই লিবিনাসের উপপাদ্যটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণের আগে বর্ণনায় একটা জিনিস আমরা লিখতে হবে, সেটা হচ্ছে যেখানে যেখানে ইউ ইউ সমান হচ্ছে ডি এক্স ভাগ ডি এক্স, এখানে আমরা এক্সের জায়গায় ইউ দিতে পারি। এখন দেখেন ইউকে আমরা হচ্ছে ডিএক্স মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখন কতবার করব এটা, আমরা কতবার করব এটা আমরা এন সংখ্যক বার করব। সো এই জন্য এখানে এন লাগাইলাম। সো এখানেও এন লাগানো লাগবে, আপনার হচ্ছে এখানেও এন লাগানো লাগবে। সেমভাবে আমরা ভিকে এক্স এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এটাকে লেখা যাবে ডি ভি বাই ডি এক্স। তাহলে আমরা কতবার অন্তরীকরণ করব, এন সংখ্যক বার করব। সো আমরা এখানে এন লাগিয়ে দেব, আমরা এখানেও এন লাগিয়ে দেব। এরপর হচ্ছে ইউ ভিকে যদি আমরা একসাথে করি তাহলে কি হবে, এবং যদি ইউ ভিকে যদি আমরা এন সংখ্যক বার অন্তরীকরণ করি তাহলে এটা দাঁড়াবে হচ্ছে সেই একই রকম সেম। খেয়াল করেন ব্যাপারটা, সেটা হচ্ছে ডি টু দি পাওয়ার এন। দেখেন এটার মতোই। এখন দেখেন শুধু ভি ছিল, শুধু ইউ ছিল, তাহলে আমরা যেহেতু ইউ ভিকে করছি তাহলে এখানে ইউ ভি চলে আসবে, আর নিচে আসবে হচ্ছে ডি এক্স টু দি পাওয়ার এন, সেই একই রকমভাবে এটা চলে আসবে। অর্থাৎ আমরা প্রত্যেকটাকে আমরা কি এন সংখ্যকবার অন্তরীকরণ করতেছি। এখন দেখেন আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণের প্রথম অংশে খেয়াল করবেন ডিয়ার স্টুডেন্ট, প্রমাণের বিষয়ের আগে আমি একটু কথা বলি ডিয়ার স্টুডেন্ট। আপনাকে প্রমাণ করার জন্য যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, দেখেন আসলে প্রমাণ লিবিনাসের উপপাদ্যটি প্রমাণ মূলত দেখেন প্রমাণে আমাদের যেটা করতে হবে সেই কাজগুলো একটু বর্ণনা করি। অর্থাৎ দেখেন ইউ ভিকে আপনি হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করবেন, তারপর হচ্ছে ইউ ভিকে দুইবার, তারপর হচ্ছে ইউ ভিকে তিনবার। এভাবে এভাবে আপনাকে করতে হবে। করার পরে ডিয়ার স্টুডেন্ট, যদি আমরা এই তিনটা সমীকরণে এন সমান হচ্ছে 1, 2, 3 বসাই, আর এটা যদি মনে করেন হচ্ছে এই লিবিনাসের উপপাদ্যর মতোই হয় তাহলে কিন্তু এটা সত্য হবে। তাহলে মূলত আমাদের কাজ হচ্ছে প্রথম কাজ এটা, আর একটু কাজ আছে পরে। আমরা এই তিনটা কাজ আগে করি ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করেন। প্রথমে আমরা ইউ ভিকে একবার ডিফারেন্সিয়েশন করব, তারপরে দুইবার, তারপরে তিনবার, তারপরে এন সমান 1, 2, 3 এই মানগুলো বসাবো। যদি এটার মতোই হয় তাহলে এটা সত্য হবে। আপাতত আমরা এই পর্যন্ত করি। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখেন তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে ইউ ভি কে হচ্ছে আমরা একবার অন্তরীকরণ করব। তাহলে দেখেন এটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে কি দাঁড়ায়, ডি ভাগ ডিএক্স ইউ ভি। আমি একটু ভেঙে ভেঙে আপনাদের একটু করানোর চেষ্টা করি। দেখেন ডিয়ার স্টুডেন্ট, যদি আমরা এটাকে করি ডি আপনার হচ্ছে ডি ভাগ ডিএক্স ইউ ভি, এটাকে আমরা করি ডিয়ার স্টুডেন্ট খেয়াল করেন আমাদের আসলে মূল সূত্রটা আমি লিখে আপনাদের বোঝাই।
যদি আমরা হচ্ছে এটাকে করি তাহলে দেখেন ইউকে স্থির রেখে আমাদের কি করতে হবে, ভিকে করতে হবে। এরপর একবার কি করতে হবে, ভিকে স্থির রেখে আমাদের কি করতে হবে, আপনার হচ্ছে ইউকে করতে হবে। তাহলে দেখেন আমরা যদি করি তাহলে দেখেন ডিয়ার স্টুডেন্ট ইউই থাকবে, অসুবিধা নেই, কিন্তু ভিকে ডিফারেন্সিয়েশন করলে পরে ভি অন হবে। তাহলে ভি স্থিরতে থাকবে, ইউকে করলে ইউ অন হবে। তবে খেয়াল করবেন ডিয়ার স্টুডেন্ট, লিভিনাসের উপপাদ্যে আমি যে কথাটা বলি সেটা মাথায় রাখবেন। সেটা হচ্ছে আপনারা এই ইউকে স্থির না রেখে আপনার হচ্ছে প্রথমে ভিকে স্থির রাখতে হবে। ভিকে স্থির রেখে আপনি করতে হবে কাকে, করতে হবে আপনাকে ইউকে করতে হবে, মানে একটু উল্টো খেয়াল করবেন। এরপরে কি করবেন, এরপরে হচ্ছে আপনি ইউকে স্থির রেখে এরপরে হচ্ছে আপনি হচ্ছে ভিকে করবেন। তাহলে দাঁড়াইলো কি, এই যে ভি থাকলো অসুবিধা নেই, ইউকে করলে পারে কি হবে ইউ অন, এই ইউ অনটা আপনি আগে লিখবেন। তারপর দেখেন খেয়াল করেন ডিয়ার স্টুডেন্ট, আমরা হচ্ছে ইউ তো স্থিরই আছে, যদি আমরা ভিকে করি তাহলে হবে ভি হন, অর্থাৎ লিবিনাসের ক্ষেত্রে আপনি এভাবে করতে হবে। তাহলে দেখেন আমরা হচ্ছে এটাকে করে ফেলি। তাহলে দেখেন এটাকে করলে ডিয়ার স্টুডেন্ট কী দ্বারা একটু খেয়াল করেন। তাহলে আমরা প্রথমে ভিকে স্থির রাখবো, তাহলে ভিকে স্থির রাখলাম, তাহলে ইউকে করলে কি হবে, ইউ অন হবে। আর এরপরে খেয়াল করেন ডিয়ার স্টুডেন্ট, আমরা হচ্ছে স্থির রাখবো কাকে, স্থির রাখবো হচ্ছে ইউকে, তাহলে করবো কাকে, ভিকে, তাহলে ভিকে করলে হবে ভি অন। তাহলে এটা হচ্ছে আমাদের একবার অন্তরুজ। তাহলে এখন দেখেন, বা একবার ডিফারেন্সিয়ান, এবার হচ্ছে আমরা দুইবার করব, দুইবারের জন্য। তাহলে অবশ্যই এখানে ইউ ভি লিখে এখানে টু দিতে হবে আপনাকে। তাহলে কি লিখতে হবে, ডি ভাগ ডিএক্স। এখন দেখেন ডিয়ার স্টুডেন্ট, আপনি সরাসরি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, যেহেতু আপনি একবার করে ফেলছেন, তাহলে আমি এটাকে যদি আমি এভাবে লিখি ইউ ভি অন, তাতে কোনো ভুল হবে না ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করেন। তাহলে দেখেন আমরা একবারের জন্য কিন্তু অ্যান্সার আসছে এটা, সো আমরা এটা লিখতে পারবো ডি ভাগ ডিএক্স ইউ অন, ভি, ইউ ভি অন। ওকে, এবার এটার অ্যান্সার লেখা ট্রাই করি আমরা। তাহলে দেখেন ডিয়ার স্টুডেন্ট, আগের মতোই একটা জিনিস খেয়াল করবেন, যখন এখানে আমরা একবার করতেছি তখন পদ আসতেছে দুইটা, যদি দুইবার করি তাহলে অবশ্যই পদ আসবে তিনটা, অর্থাৎ একটা করে পদ বেড়ে যাবে। তাহলে দেখেন আমরা প্রথমে এই অংশটা করব, এই অংশটাকে। তাহলে এই অংশটা করলে পরে দেখেন আগের মতোই খেয়াল করেন, আমরা হচ্ছে ভিকে স্থির রাখি, ভিকে স্থির রাখলাম। তাহলে আমরা করবো কাকে, ইউকে, তাহলে ইউকে করলে কি হবে, ইউ টু হবে। এরপরে খেয়াল করেন ডিয়ার স্টুডেন্ট, আমাদের কিন্তু এই কাজটা কিন্তু এখনও শেষ হয় নাই। আমরা এখানে কি করলাম, ভিকে স্থির রাখছি, তাহলে এখন আমরা কি করব, ইউকে স্থির রাখবো। তাহলে কাকে করতে হবে, আপনাকে ভিকে করতে হবে, তাহলে ভিকে করলে ভি অন। তাহলে এই দুইটাকে করে আমাদের হচ্ছে এই দুইটা হয়েছে, এই দুইটা হয়েছে। এরপরে দেখেন খেয়াল করেন আমাদের এটাকে করতে হবে। তাহলে এখন দেখেন আমরা যদি ভিকে স্থির রাখি তাহলে ভি অন হবে, ইউকে করলে পারে হবে ইউ অন। আর যদি আমরা কাকে স্থির রাখবো, ইউকে স্থির রাখি, যদি ভিকে করি তাহলে এখানে হবে ভি টু। তাহলে এখন দেখেন ডিয়ার স্টুডেন্ট, এখানে ইউ টু ভি, আর দেখেন এই দুটো একই রকম, সো যোগ করতে পারেন ইউ অন ভি অন। আর এটা দেখেন যা আছে তাই। দেখেন আমি বলছিলাম যখন দুই থাকবে তখন তিনটা পদ পাবেন, যদি এখানে চারটা পেয়েছেন কিন্তু দেখেন ঘুরে ফিরে আপনি তিনটা পদ পাবেন। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই লাইনটা একটু বইয়ের সাথে মিলিয়ে নেব। দেখেন আপনি এটাকে ভেঙে জাস্ট এরকম করে লিখতে পারেন, ইউ টু ভি, জাস্ট এটাকে লিখতে পারেন আপনি যেভাবে, সেটা হচ্ছে টু সি অন, এটা মানে সেই টুই, জাস্ট যা আছে তাই লিখে দেবেন, অসুবিধা নেই। সেটা হচ্ছে ইউ অন ভি অন, এখানে যা আছে তাই, এটা আমরা একটু বইয়ের মতো করে লিখে দিলাম, আপনি না লিখলেও কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে আমরা 3 নম্বর মানে 3বারের জন্য করব। ওকে ডিয়ার, তাহলে ডিয়ার স্টুডেন্ট দুইবার হয়ে গেল, এখন হচ্ছে আমরা তৃতীয়বারের জন্য প্রস্তুতি গ্রহণ করি, অর্থাৎ তৃতীয়বারের জন্য করব, সেটা হচ্ছে ইউ ভি থ্রি। এখন দেখেন ডিয়ার স্টুডেন্ট, আমরা এটাকে একবারে লিখতে পারি ডি ভাগ ডিএক্স। তাহলে দেখেন আমরা কিন্তু দুইবার কিন্তু করে ফেলছি, তাহলে এই দুইবারেরটা যদি বসাই জাস্ট এটাকে করলে কিন্তু তৃতীয়বারের মতো হয়ে যাবে। সো আমরা সুন্দর করে এটাকে বসিয়ে দেবো ইউ টু ভি, অর্থাৎ ডিয়ার স্টুডেন্ট খেয়াল করেন আমরা এই লাইনটা বসাবো টু ইউ অন ভি অন ইউ ভি টু। এখন দেখেন এটাকে যদি আমরা সেই পূর্বের মতো ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখেন কি দাঁড়ায়, দেখেন মূলত প্রথমে আমাকে এটাকে করতে হবে, তাহলে এটাকে করলে কিন্তু আমরা দুইটা পদ পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে ডিয়ার স্টুডেন্ট, ভিকে স্থির রাখতে হবে। তাহলে আমি এদের ভিকে স্থির রাখলাম, তাহলে ইউকে করতে হবে, তাহলে ইউকে করলে আপনার হয়ে যাবে কি, এটা ইউ থ্রি হয়ে যাবে। এখন এরপরে খেয়াল করেন ডিয়ার স্টুডেন্ট, আপনি হচ্ছে এবার ইউকে স্থির রাখবেন, তাহলে আমি ইউকে স্থির রাখলাম, ভিকে করতে হবে, তাহলে ভিকে করলে পরে কী হয়ে যাবে, এটা জাস্ট এটা ভি অন হয়ে যাবে। তাহলে এইটাকে কিন্তু আমাদের কার্যক্রম করা শেষ, তাহলে এখন আমাকে করতে হবে এইটাকে। তাহলে ডিয়ার স্টুডেন্ট খেয়াল করেন এখানে টুটা ধ্রুবক পদ, টুটা থেকে যাবে, তাহলে এখানে আমরা টুটাকে কমনই রাখি, অসুবিধা নেই। তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে আবার পূর্বের মতো, ইউকে আমরা স্থির রাখবো, ইউকে
সরি ভিকে আমরা স্থির রাখবো, ভিকে আমরা স্থির রাখলাম, ইউকে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ভি ইউ অন আছে, তাহলে এটা কি হয়ে যাবে, ইউ টু হয়ে যাবে। সেমভাবে উল্টা কথা ডিয়ার স্টুডেন্ট খেয়াল করেন, এবার আমরা হচ্ছে ইউকে স্থির রাখবো, তাহলে ইউকে স্থির রেখে আমরা ভিকে করবো, তাহলে ভিকে করলে অবশ্যই এটা কি হয়ে যাবে, ভি টু হয়ে যাবে। ওকে, এরপরে ডিয়ার স্টুডেন্ট খেয়াল করেন, এখন এই পদটাকে করতে হবে, তাহলে আগের মতো সেই ভিকে স্থির রাখতে হবে আমাদের, তাহলে ভিকে স্থির রাখলাম, ভিকে স্থির রেখে আমরা ইউকে করব, তাহলে ইউকে করলে পরে এখানে কি হয়ে যাবে, ইউ অন। এরপরে কি করতে হবে আমাদের ডিয়ার স্টুডেন্ট, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইউকে স্থির রেখে ভিকে করতে হবে, তাহলে আমরা ইউকে স্থির রাখলাম, ভিকে করলে হবে ভি থ্রি। জাস্ট দেখেন এখানে আমরা একটু যেরকম ক্যালকুলেশন করতে পারি, সেটা হচ্ছে ইউ থ্রি ভি ইউ টু ভি অন, এই টুটা কিন্তু সবগুলোর সাথে গুণ আছে, সো আমরা কী করতে পারি, ইউ টু ভি অন, টু এর সাথে লেগে যাবে টু ইউ অন ভি টু, ইউ অন ভি টু ইউ ভি থ্রি হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে ডিয়ার স্টুডেন্ট, আমরা এটাকে সুন্দর করে বইয়ের মতো লিখতে পারবো, অথবা আমরা যোগ বিয়োগ করে নিই একটু, এটাকে দেখেন যেমন আছে তেমনই রাখলাম। এখন যে কাজটা করতে হবে দেখেন, এই জিনিসটা একই রকম আছে, সো এটা দুইবার আর একবার মোট হয়ে যাবে তিনবার। ওকে, সেমভাবে এখানেও মিল থাকবে মনে হচ্ছে, হ্যাঁ এখানেও মিল আছে, তাহলে এটা যোগ করলে হয়ে যাবে তিনবার, সো ইউ ওয়ান ভি টু। সো এখানে যা আছে তা লিখে দিলাম সুন্দর করে। লেখার পরে ডিয়ার স্টুডেন্ট যে কাজটা করতে হবে আপনাদের সেটা হচ্ছে আমরা একটু এটাকে বইয়ের মতো করে লিখব, অর্থাৎ দেখেন এটাকে যেভাবে লেখা যায়, এটাকে লেখা যাবে থ্রি সি অন, অর্থাৎ এটা মানে থ্রি, সো ইউ টু ভি অন, সো এটাকেও সেমভাবে লেখা যায়, সেটা হচ্ছে ইউ অন ভি টু, এখানে হচ্ছে ইউ ভি থ্রি। লাস্টের পদটাকে আমরা কেন করতেছি না, দেখেন ওই লিবিনাসের উপপাদ্যে লাস্টের পদকে এইরকম করে রাখছে, আমরা এইরকম করে রাখার চেষ্টা করতেছি। এখন ডিয়ার স্টুডেন্ট আমরা বলবো অতএব অতএব উপপাদ্যটি এন সমান অন টু থ্রি এর জন্য সত্য, এর জন্য সত্য। কিভাবে সত্য হলো ডিয়ার স্টুডেন্ট, আমি একবার একটু দেখে বুঝাই দিই। সেটা হচ্ছে দেখেন ডিয়ার স্টুডেন্ট খেয়াল করেন, আমি এই প্রথমটার জন্য শুধু দেখাই, আপনারা বুঝে যাবেন যে প্রথমটার জন্য সত্য হলে সবগুলোর জন্য সত্য হবে। সেটা হচ্ছে দেখেন আমাদের লিবিনাসের উপপাদ্যটা যেটা ছিল সেটা আপনি একটু খেয়াল করবেন ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি দেখাই লিবিনাসের উপপাদ্যটি, সেটা হচ্ছে ছিল ইউ ভি এন ভি এন ইউএন ভি এরকম ছিল। তাহলে দেখেন আমরা ডিয়ার স্টুডেন্ট যে কাজটা এখন করব সেটা হচ্ছে আমরা মান বসাবো, মান বসালে যদি ওই রকম হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে সত্য। তাহলে আমরা মান বসাই, দেখেন ডিয়ার স্টুডেন্ট খেয়াল করেন এখানে কি আছে, ইউ ভি, আমি কি বলছি এনের জায়গায় এখন আমি প্রথমবারের জন্য অন বসালাম, মানে অন টু থ্রি বসাবো, সো আমরা অন বসাইলাম, তাহলে দেখুন এই ইউ, তাহলে দেখুন আমি এই এনের জায়গায় যদি অন বসাই তাহলে ইউ অন ভি, তারপরে খেয়াল করেন আমি যদি এখানে এনের জায়গায় অন বসাই, অন সি অন, এটা মানে হচ্ছে অনই, সো লেখার দরকার নাই। এখানে দেখেন খেয়াল করেন ডিয়ার স্টুডেন্ট, আমি বসি আপনাদের দেখাই ইউ এন, এনের জায়গায় আমি অন বসাইলাম, তারপরে কি আছে মাইনাস অন, তারপর হচ্ছে ভি অন, যেহেতু অনের জন্য দুইটা পদ হবে আমি দুইটা পদ কাউন্ট করলাম। ওকে, দেখেন এবার ডিয়ার স্টুডেন্ট ইউ অন ভি, আর দেখেন অন থেকে অন মাইনাস করলে জিরো, সো এটা বসানো লাগবে না, এটা হচ্ছে ইউ অর্থাৎ ভি অন। দেখেন আমরা একবারে যখন হচ্ছে আমরা একবার ডিফারেন্সিয়েশন করছি তখন কিন্তু আমরা এইরকম অ্যান্সার পাইছি। সো ডিয়ার স্টুডেন্ট দেখেন অন বসালে দেখেন এক নম্বরটার মতো হচ্ছে, দুই বসালে দুই নম্বরটার মতো হবে, তিন বসালে তিন নম্বরটার মতো হবে। সো এই জন্যই কিন্তু এখানে মূলত বলা হচ্ছে যে এন সমান অন টু থ্রির জন্য সত্য। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে হচ্ছে আমরা যে কাজটা করবো ডিয়ার স্টুডেন্ট খেয়াল করেন, এরপরে আমরা ফাইনাল কাজ করব, সেটা হচ্ছে এন সমান এম এর জন্য সত্য দেখাবো প্রথমে, দেখানোর পরে এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, যদি অন্তরীকরণ করে যদি দেখি আমরা লিবিনাসের উপপাদ্যর মতোই হয় তাহলে আমরা পুরো বিষয়টাকে সত্য বলবো, অর্থাৎ লিবিনাসের উপপাদ্যটি প্রমাণিত হবে। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এন সমান এম এর জন্য সত্য দেখানো। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখন ডিয়ার স্টুডেন্ট আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে ধরি এন সমান হচ্ছে এম এর জন্য সত্য, এটা দেখাতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে ব্যাপারটা দাঁড়াবে কি, আমরা লিবিনাসের উপপাদ্যে দেখেন এটা খুবই সিম্পল, আমরা এখানে বিস্তারিত বললে বলা যায় অনেক, তবে এটা সিম্পলি করেন, সেটা হচ্ছে ইউ ভি। এবার দেখেন লিবিনাসের উপপাদ্য আমি দেখাচ্ছি না, দেখেন এখানে ছিল এন, এখানে আমরা জাস্ট বসাই দেবো এম, অর্থাৎ যত জায়গায় এন আছে আমরা তত জায়গায় এম বসাবো। সেই লিবিনাসের উপপাদ্যে আপনি যত জায়গায় এন আছে তত জায়গায় আপনি জাস্ট এম বসিয়ে দেন দ্রুত, ইউ এম আছে ছিল, ভি ছিল, তারপরে এম সি অন, এখানে কিন্তু এন ছিল, সেই লিবিনাসের উপপাদ্যে জাস্ট এটা আমরা বসাচ্ছি। ওকে, ইউ এম মাইনাস অন
ভি অন, জাস্ট লিবিনাসের উপপাদ্যে আমরা কি করতেছি, আপনার জাস্ট এন এর জায়গায় এম বসাচ্ছি, এতটুকুই কাজ, তাছাড়া কিন্তু কিছুই না ডিয়ার স্টুডেন্ট। ওকে, আমরা বসাতে থাকি ইউ এম মাইনাস টু ভি টু। এটাকে কিন্তু জাস্ট ডিয়ার স্টুডেন্ট ভেঙে ভেঙে কিন্তু অনেক বোঝানো যায়, তবে দেখেন জাস্ট সিম্পলি বসিয়ে দেন, এটাই সহজ কাজ হবে। আপনি জাস্ট দেখে দেখে বসিয়ে দেন এম সি আর মাইনাস অন ইউ এম মাইনাস আর প্লাস অন, তারপরে হচ্ছে ভি আর মাইনাস অন, এরপরে এম সি আর ইউ এম মাইনাস আর ভি আর প্লাস ডট ডট ইউ ভি এম। এটাকে আপনারা 2 নম্বর সমীকরণ বলতে পারেন। ডিয়ার স্টুডেন্ট, দেখেন লিবিনাসের উপপাদ্যের সাথে এটার একটি পার্থক্য আছে। সেটা লিবিনাসের উপপাদ্য দেখেন, এখানে ইউ এন এম ছিল, সরি ইউ এন ভি ছিল, আমরা শুধু এন এর জায়গায় এম বসিয়ে দিছি। ইউ এন ভি ছিল, আমি জাস্ট কী করছি, এন এর জায়গায় এম বসিয়ে দিছি। এটাও এরকম বসাইছি, এটাও এরকম বসাইছি, এটাও বসাইছি, এটাও বসাইছি। ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই পদটা কিন্তু লিবিনাসের উপপাদ্য ছিল না ডিয়ার স্টুডেন্ট। একটা বিষয় খেয়াল করেন, না থাকলেও সমস্যা নেই ডিয়ার স্টুডেন্ট। দেখেন এর আগের পদ কি হবে, এটা বিবেচনা করলে কিন্তু এটা হয়ে যাবে। দেখেন এর থেকে কম হবে, এই জন্য আর মাইনাস অন হয়েছে। সো দেখেন এটা থেকে কম হবে, এই জন্য এখানে প্লাস অন যোগ করে দিছি। আর দেখেন এটা থেকে কি হবে ডিয়ার স্টুডেন্ট, দেখেন কম হবে, এই জন্য আমি অন মাইনাস করে দিচ্ছি। অর্থাৎ দেখেন এই পদটাকে বিবেচনা করলে এরকম আগের পদ পাওয়া যায়, এটাকে বিবেচনা করলে তার আগের পদ পাওয়া যাবে। তখন কি হবে, এই আর এন মাইনাস অন হয়েছে, তো জাস্ট এখানে কি হইতো, আর এন মাইনাস টু হইতো, আগের পদ বিবেচনা করাই যায় ডিয়ার স্টুডেন্ট। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। এখন ডিয়ার স্টুডেন্ট খেয়াল করেন, 2 নম্বর সমীকরণের পরে যেটা করতে হবে, এই 2 নম্বর সমীকরণকে আমাদের এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এটা কিন্তু একটা বিষয়। তাহলে আমরা এক্স এর সাপেক্ষে 2 নম্বরকে অন্তরীকরণ করি। 2 নংকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। ওকে, তাহলে আমরা এক্সের সাপেক্ষে 2 নংকে অন্তরীকরণ করার চেষ্টা করি। ওকে, এখন এই ক্ষেত্রে ডিয়ার স্টুডেন্ট খেয়াল করবেন, যখন আমরা 2 নংকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, তখন একটা জিনিস মনে রাখবেন ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে মনে করেন সাপোজ ইউ ভি এম আছে, যদি এটাকে আমরা অন্তরীকরণ করি তখন জাস্ট কী হবে একটু খেয়াল করবেন, এই এম এর সাথে যদি একটা অন অতিরিক্ত যোগ হবে, অর্থাৎ যত জায়গায় এম থাকবে তত জায়গায় অন যোগ হবে। সেমভাবে যদি মনে করেন সাপোজ এটাকে করি, তাহলে আরেকটি অন যোগ হবে। যদি এটাকে আরেকবার করি তাহলে এটাকে অন যোগ হবে। অর্থাৎ যদি এম প্লাস অন থাকে তার সাথেও অন যোগ হবে, যদি এম প্লাস টু থাকে তার সাথেও অন যোগ হবে, অর্থাৎ এই আকারে হবে। তাহলে আমরা এটাকে যদি করি, তাহলে দেখেন ডিয়ার স্টুডেন্ট, যেটা হবে ইউ ভি, তাহলে এম ছিল, জাস্ট এটার সাথে একটি অন যুক্ত হয়ে যাবে। খুবই সিম্পল ব্যাপার। তাহলে এখন দেখেন এইটা, তাহলে ইউ লিখলাম, এম এর সাথে জাস্ট একটি অন হয়ে যাবে, তারপরে ভি লিখে দেন, অসুবিধা নেই। এরপরে ডিয়ার স্টুডেন্ট খেয়াল করেন, আমরা যেহেতু এটাকে আমরা কি করতেছি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে আমরা দেখেন খেয়াল করেন, আমরা এখানে ভিকে স্থির রেখে আমরা ইউকে করলাম, দেখে এখানে অন যুক্ত হইল। এখন দেখেন ডিয়ার স্টুডেন্ট, আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে করব। তাহলে এটাকে যদি আমরা করি, তাহলে ডিয়ার স্টুডেন্ট খেয়াল করেন, এখানে কিন্তু এটা কিন্তু ধ্রুবক পদ এম সি অন, এটা কিন্তু একটি ধ্রুবক পদ। তাহলে আমরা এখন করব হচ্ছে এইটাকে। তাহলে দেখেন খেয়াল করেন ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা ভিকে স্থির রেখে, মানে ভিকে স্থির রেখে আমরা ইউকে করব। তাহলে এখানে ইউ দিলাম, তাহলে এখানে কি আছে, এম মাইনাস অন আছে, তো সাথে একটা প্লাস অন অতিরিক্ত হয়ে যাবে। ওকে, তাহলে এবার দেখেন আরেকবার কিন্তু এম সি অন লিখতে হবে, কারণ আরেকবার করা লাগতেছে। সেটা হচ্ছে আমরা এখন কি করব, এটাকে স্থির রাখবো, ইউকে স্থির রেখে জাস্ট আমরা ভিকে করব। তাহলে ভিকে করলে হবে ভি টু। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখেন আমরা হচ্ছে এই যে এইখানে কিন্তু আমরা 2বার করি নাই, সো এটা আমরা কেটে দিয়ে নতুন করে করি। দেখেন আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ইউ ভি হচ্ছে আপনার এম, ছিল, তাহলে কি আমরা এটা এম প্লাস অন হয়ে যাবে। এখন আমাদের কাজ কি ডিয়ার স্টুডেন্ট, দেখেন সেটা হচ্ছে আমরা এটাকে করবো এক্সের সাপেক্ষে। তাহলে এক্সের সাপেক্ষে আমরা মনে করেন ভিকে স্থির রাখলাম, ভিকে স্থির রেখে এটাকে করব। তাহলে ইউকে করলে পারে এখানে দেখেন ইউ এম ছিল, একটা অন অতিরিক্ত যুক্ত হয়ে যাবে, তাহলে হইলে অসুবিধা নেই। এরপরে আবার যদি আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ইউকে স্থির রাখবো, ভিকে করব, তাহলে ভিকে করলে অবশ্যই এটা ভি অন হয়ে যাবে। এরপরে যে কাজটা করতে হবে ডিয়ার স্টুডেন্ট, এটাকে করতে হবে আমাদের। তাহলে আমরা এখানে এটাকে আমরা জাস্ট লিখে দিলাম। লেখার পরে দেখেন ডিয়ার স্টুডেন্ট কী হবে,
আমরা হচ্ছে এবার আবারও ভিকে স্থির রাখবো, তাহলে ভিকে স্থির রাখলাম। তাহলে আমাদের করতে হবে কাকে, আমাদের করতে হবে ইউকে করতে হবে। তাহলে ইউকে করলে কি হবে, ইউ এখানে কি ছিল এম মাইনাস ওয়ান ছিল, সাথে একটা অতিরিক্ত অন যুক্ত হয়ে যাবে। তাহলে এটা হইলো। তাহলে এখন দেখেন এটাকে তার একবার করতে হবে। সো এখানে কি হবে, এম সি অন তো থাকবেই, সাথে দেখেন ডিয়ার স্টুডেন্ট খেয়াল করেন আমরা এবার ইউকে স্থির রাখবো। ইউকে স্থির রাখলে ইউ এম মাইনাস অন হবে। আর যদি আমরা হচ্ছে এই ভিকে করি, এই ভিকে করি ভি ওয়ানকে করি, তাহলে এটা ভি টু হয়ে যাবে। তাহলে কেবল আমরা এটাকে করলাম, এখন এটাকে করবো সেমভাবে। তাহলে দেখেন এটাকে করলে কী হবে, প্লাস দিলাম এম সি টু, ওইটার মতো করে ডিয়ার স্টুডেন্ট খেয়াল করবেন। আমরা প্রথমে হচ্ছে ভিকে স্থির রাখলাম, তাহলে ভি টু স্থির রাখলাম। তাহলে আমরা কি ইউকে করবো, তাহলে ইউকে করলে ইউ এম মাইনাস টু ছিল, সাথে অনযুক্ত হয়ে যাবে। আবারও এরকম লিখতে হবে এম সি টু। এরপরে দেখেন আমরা কাকে স্থির রাখবো, এবার তো আমরা হচ্ছে ভিকে স্থির রাখছিলাম, এবার আমরা হচ্ছে ইউকে স্থির রাখবো। তাহলে ইউ এম মাইনাস টু আর ভিকে করলে হবে জাস্ট ভি থ্রি হয়ে যাবে। তাহলে এইভাবে এটা চলতেছে, অসুবিধা নেই। তাহলে প্লাস ডট ডট দিয়ে আমরা যেটা করতে পারি, আরও করতে পারি, সেটা হচ্ছে এখন করবো আমরা হচ্ছে এটাকে, আরও দুইটি পদ আমাদের আছে, সেটা হচ্ছে এটাকে যদি আমরা করি তাহলে কি হবে, আমরা এটাকে করবো একবারে, মাঝখানের পদটাকে করবো না, একবার এটাকে করবো। তাহলে এম, মাঝের পদটা মাঝে হারিয়ে যাক, সমস্যা নেই, আমরা এটাকে করি এম সি আর তো আছেই। এখন যদি আমরা ভিকে স্থির রাখি, তাহলে ভিকে স্থির রাখলে এখানে ভি আর ই হবে, ভি আর ই হবে। এখন যদি এটাকে করি, ইউকে করি, তাহলে কী ছিল এম মাইনাস আর ছিল, সাথে কী হয়ে যাবে, এটাকে করলে অনযুক্ত হয়ে যাবে। বারবার কিন্তু একই কথা বলা হচ্ছে ডিয়ার স্টুডেন্ট। তাহলে এম সি আর করার পরে ডিয়ার স্টুডেন্ট খেয়াল করেন, এখন আমরা যেটাকে করবো ইউকে স্থির রাখবো। তাহলে ইউকে স্থির রাখলে ইউ ইউ এম মাইনাস আর, আর ভিকে করলে পরে কী হবে, ভি আরকে ভি আর এর সাথে একটা অনযুক্ত হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে ইউ ভি এমকে করবো। তো দেখেন এটাকে করলে কী হবে ডিয়ার স্টুডেন্ট, ডট ডট মেরে দেই, এটাকে করলে কী হবে একটু খেয়াল করেন, সেটা হচ্ছে হবে আমরা যদি ভি কে যদি আমরা হচ্ছে স্থির রাখি, যদি ভি কে যদি আমরা স্থির রাখি তাহলে ভি এমই থাকবে। ইউকে করলে পারে কী হবে, দেখেন ইউ এর সাথে কিছু নাই, সো এটা ইউ ওয়ান হবে। এরপরে দেখেন আরেকবার করতে হবে, সেক্ষেত্রে কাকে স্থির রাখতে হবে, এবার আপনি ইউকে স্থির রাখবেন, এরপরে ভিকে করবেন, তাহলে ভি এম আছে, তাহলে এম এর সাথে সাথে জাস্ট অনযুক্ত হয়ে যাবে, তাহলে ভি এম প্লাস অন, এইটাই মূলত। এখন দেখেন এটাকে একটু আমরা একটু ভেঙে চড়ে লিখি। এখন স্টুডেন্ট খেয়াল করেন যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমরা লিখতে থাকি, সেটা হচ্ছে দেখেন আমরা হচ্ছে দেখেন ইউ এম প্লাস অন ভি এখানে কোথাও পাবেন না, সো এটাকে আমরা হচ্ছে ইউ এম প্লাস অন ভি লিখে দিলাম। এইবার যে কাজটা করতে হবে ডিয়ার স্টুডেন্ট, দেখেন তো এইখানে ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করবেন, একবারে বোঝাবো আমি। এই যে এখানে অন প্লাস অন আছে, সো এই অন আর অন কেটে গেল, তাহলে থাকলো কি ইউ এম, আর এখানে থাকলো কি ভি অন আছে, ভি অন আছে। তাহলে দেখেন এটার সাথে এটার মতো মিলে গেছে। ডিয়ার স্টুডেন্ট খেয়াল করেন এখানে কি আছে, ইউ এম প্লাস ভি অন, এখানে ভালো করে লক্ষ্য করবেন ডিয়ার স্টুডেন্ট, ইউ এম ভি অন এটাকে আমি কমন নিলাম, ইউ এম ভি অন এটাকে আমি কমন নিলাম। তাহলে ডিয়ার স্টুডেন্ট খেয়াল করেন তো এখানে যদি আমি এই জিনিসটা কমন নেই, তাহলে এখানে থাকবে অন, বোঝার চেষ্টা করেন। এইখানেও একই জিনিস আছে, আমরা অন অন কেটে দিলে ইউ এম ভি অন হবে, তাহলে ইউ এম ভি অনটা আমি কমন নিলাম, তাহলে থাকবে কি এম সি অন, এখানে থাকবে হচ্ছে এম সি অন। এবার দেখেন একবার বোঝার চেষ্টা করেন, আমি কি করছি, এখানকার প্রথম অংশ, এখানকার দ্বিতীয় মানে এখানকার দ্বিতীয় অংশ আর এখানকার প্রথম অংশ নিয়ে কাজ করছি। কাজ করলে দেখেন খেয়াল করেন এখানে ইউ এম ভি অন এই দুইটার মধ্যে কমন যায় দেখে আমরা কমন নিচ্ছি, জাস্ট কমন নেওয়ার বাদে যা থাকে ওইটা আমরা জাস্ট সুন্দর করে বসিয়ে দিছি। এরপরে খেয়াল করেন ডিয়ার স্টুডেন্ট, আপনি যদি আবারও করতে থাকেন তাহলে দেখেন আমাদের এই পর্যন্ত কাজ শেষ হয়ে গেছে। তাহলে এইটার দ্বিতীয়টা আর এটার প্রথমটার মধ্যে যদি কাজ করেন তাহলে দেখেন এখানেও কিছু কমন পাবেন, সেটা হচ্ছে দেখেন এই মাইনাস টু থেকে প্লাস ওয়ান বাদ দিলে এম মাইনাস ওয়ান হবে, দেখেন এখানেও এম মাইনাস ওয়ান আছে, তারপর দেখেন এখানে ভি টু আছে, এখানেও ভি টু আছে, তাহলে এটা কিন্তু কমন। তাহলে কমন বাদে যা আছে আমরা লিখে দিই, তাহলে এখানে আছে কি এম সি অন, তাহলে আমরা লিখবো এম সি অন। আর এখানে কি আছে এম সি টু, এইখান থেকে আমরা কি কমন নিছি, দেখেন ইউ এম মাইনাস ওয়ান, ইউ এম মাইনাস ওয়ান ভি টু, দেখেন এটার মধ্যেও আছে। আবার দেখেন ডিয়ার স্টুডেন্ট এটার মধ্যে ক্যালকুলেশন করলে এই ইউ এম মাইনাস ওয়ানই হবে, ভি টু হবে। সো আমরা জাস্ট এখান থেকে সুন্দর করে কমন নিলাম। দেখেন আরও এভাবে যদি আপনি করতে থাকেন ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখেন আমাদের এই কাজটাও হয়ে গেছে। এখন যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে এখানে খেয়াল করেন ডিয়ার স্টুডেন্ট,
এখানে খেয়াল করেন, এখানে যদি আমরা করি ডিয়ার স্টুডেন্ট তাহলে কি হতে পারে সেটা একটু খেয়াল করেন। আমরা কি এই পদটাকে, ডিয়ার স্টুডেন্ট এই পদটাকে আমরা মানে এই ডট ডটের মধ্যে রেখে দিলাম, আমরা এই অংশটা করব। সেটা হচ্ছে এটার দ্বিতীয় অংশ আর এটা হচ্ছে প্রথম অংশ, এই অংশটায় কাজ করব আমরা। তাহলে এই ক্ষেত্রে দেখেন ডিয়ার স্টুডেন্ট আমাদের এখানে কি আছে, ইউ এম মাইনাস টু ইউ, না এগুলো ডিয়ার স্টুডেন্ট দেখেন সবগুলো আমরা হচ্ছে কি এই সমানের মধ্যে হারিয়ে দেব। ডিয়ার স্টুডেন্ট খেয়াল করেন, আমাদের হচ্ছে মূলত হচ্ছে আমাদের এই পদটা বসানো একটু কষ্ট। কেন ডিয়ার স্টুডেন্ট খেয়াল করেন, ভালো করে এখান থেকে খেয়াল করতে হবে আপনাদের। সেটা হচ্ছে দেখেন তখন এই যে এখানে ছিল এম সি অন, তারপরে দেখেন পরেরটাই হয়েছে এম সি টু, এইভাবে করে কি হয়েছে এম সি আর। তাহলে এর আগের পদটা কি হবে, এর আগের পদ তো নাই, ডট ডট মার আছে, এই জন্য কিন্তু ব্যাপারটা এখানে কঠিন। এই ব্যাপারটা আপনি ভেবে বা বুঝে নিতে হবে। তাহলে এর আগের পদটা হবে, দেখেন ডিয়ার স্টুডেন্ট খেয়াল করেন, এর আগের পদটা হবে এম সি আর মাইনাস অন, অর্থাৎ এটা থেকে একটু কম হবে, তাই না? তাহলে এর আগের পদটা নাই, এই সেই আগের পদ থেকেই আমি হচ্ছে এটা বসাইলাম। এইবার খেয়াল করেন আমি এখানে এই পদটা বসাবো এম সি আর। এইবার ডিয়ার স্টুডেন্ট খেয়াল করেন এই আগের পদেও কিন্তু এইরকম একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ইউ এম আর প্লাস অন ভি আর। আমি ডিয়ার স্টুডেন্ট আবার ব্যাপারটা আপনাকে বোঝাই, মানে এর আগের পদেও কিন্তু এই যে এইরকম মান কিন্তু এর আগের পদে ডট ডটের মধ্যে কিন্তু আছে। তাহলে এখান থেকে যদি এরকম মান থাকে তাহলে আমি এরকম মান একটা কমন নিলাম। তাহলে এখানে যদি এম সি আর থাকে তাহলে আগের পদে কি হবে, এম সি আর মাইনাস অন হবে, যেটা এই ডট ডটের মধ্যে আছে। এই জন্য কিন্তু এই লাইনটা বোঝা কিন্তু অনেক টাফ। সো আমরা এটা লিখে ফেলছি, অসুবিধা নেই। এরপরে আমাদের দেখেন এগুলো কাজ শেষ, এখন আমাদের করতে হবে জাস্ট এখানে করতে হবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট যদি আমরা এখানে করি তাহলে এখানে কি দাঁড়াবে, আমরা হচ্ছে এটাকে সমানের মধ্যে মানে ডট ডটের মধ্যে হারিয়ে ফেলবো, মানে ডট ডট ডট, তাহলে এটা ডট ডটের মধ্যে থাকবে। তাহলে জাস্ট আমরা লিখবো ডট ডট ডট, আমরা জাস্ট লিখবো এটা ইউ ইউ, তারপর হচ্ছে ভি। তাহলে দেখেন ডিয়ার স্টুডেন্ট আমরা হচ্ছে এটাকে ডট ডটের মধ্যে হারিয়ে ফেললাম, এই লাস্টের পদটা শুধু লিখে দিব ভি এম প্লাস অন, এটা আমরা লাস্টের পদ। ডিয়ার স্টুডেন্ট দেখেন এটার পরে আর একটা লাইন হবে, সেটা হচ্ছে কীভাবে হবে একটু খেয়াল করবেন ডিয়ার স্টুডেন্ট। প্রথমে এটা যা আছে তাই আমরা লিখব ইউ এম প্লাস অন ভি। এখন দেখেন ডিয়ার স্টুডেন্ট এটা থাকলে এইভাবে সমস্যা নাই। এখন এইখানে যে কাজটা করতে পারি ডিয়ার স্টুডেন্ট, এই দেখেন আমাদের এখানে অন আছে, এই অন সমান আমরা কি লিখতে পারি সেই ব্যাপারটা আপনাদের একটু দেখাই। সেটা হচ্ছে দেখেন এম সি জিরো এটা সমান লেখা যাবে অন, এই কথাটা একটু মাথায় রাখেন, এম সি জিরো সমান লেখা যাবে অন। তাহলে আমি যদি এই অনের জায়গায় একটু খেয়াল করেন, এই অনের জায়গায় যদি মনে মনে ভাবি আমি এম সি প্লাস জিরো, এটা মনে মনে আমি ভাবি, তাহলে এখান থেকে ব্যাপারটা কী লেখা যাবে সেটা একটু খেয়াল করেন। যদি কখনো দেখেন যে এই যে এম সি জিরো আবার এম সি অন, মানে দুইটা এইরকম থাকে, দুইটা এম থাকে, তাহলে এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আমি স্পিডে সুন্দর করে বুঝবেন, সেটা হচ্ছে সি লিখবেন, এম এই দুইটা পদ যদি মিল থাকে তাহলে এম প্লাস অন হয়। আমি আরও পরে লিখবো, আরও ক্লিয়ার হবে না, অসুবিধা নেই। এবার দেখেন এখানে সে জিরো মানে অন বোঝা যাবে না, অন অন দেখা যাবে না, দেখতে হবে এইটা। তাহলে এই ক্ষেত্রে দেখেন খেয়াল করেন এই জিরো আর এখানে আছে অন, এই দুইটার মধ্যে যেটা বড় হবে সেটা বলবে, তাহলে অনটা বড় আমরা অনটা বসাইলাম, আর এখানে যা আছে তা আমরা লিখিয়ে দেবো ইউ এম ভি অন। দেখেন এখানে যদি ব্যাপারটা নাও বুঝেন, দেখেন এখানে আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন এম এম এরকম থাকলে পারে কী করবেন, এম প্লাস অন বসাইতে হবে আপনাকে জাস্ট, আর এই সি আছে সি থাকবে, সুবিধা নাই। এখন দেখেন এই টু আর অন দুইটার মধ্যে যেটা বড় সেটা বসাইতে হবে, তাহলে দেখেন টু বড় আমি টু বসাইলাম, তাহলে নিশ্চয়ই এখন ব্যাপারটা বুঝেছেন। ইউ এম মাইনাস অন ভি টু যা আছে তা বসিয়ে দেন। এবার খেয়াল করেন ডিয়ার স্টুডেন্ট আমরা এখানে করি, এই যে এখানেও কিন্তু কি আছে এম এম মিল আছে, সো এখানে কি হবে এম প্লাস অন, আর এখানে সি থাকবে। এবার দেখেন আর মাইনাস অন, এখানে আছে আর, তাহলে দুইটার মধ্যে বড় কোনটা, শুধু আর বড়, কারণ অন মাইনাস আছে, তাহলে এখানে এটা ছোট এটা বড়, তাহলে বড়টা বসিয়ে দেন, আর এখানে যা আছে তাই বসিয়ে দেন। এখন মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন, অন ভি আর যা আছে তাই, এরপরে যা আছে তাই ডট ডট করে বসিয়ে দেন প্লাস ইউ। দেখেন ডিয়ার স্টুডেন্ট খেয়াল করেন আমাদের এই যে এইখানে লাস্টে যা আছে তা দেখে দেখে বসিয়ে দেন, সেটা হচ্ছে ইউ ভি এম প্লাস অন, জাস্ট দেখে দেখে এটা বসিয়ে দেন। বসানোর পরে যে কাজটা করতে হবে ডিয়ার স্টুডেন্ট সেটা হচ্ছে এখন এন সমান এম প্লাস অন হলে ইহা
এক নংয়ের সমতুল্য। আমরা কিন্তু এক নংয়ের সমতুল্য দেখাবো, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল। এখন কিভাবে ডিয়ার স্টুডেন্ট খেয়াল করেন, আমি এই প্রথমটুক দেখাই। যদি এই এম প্লাস ওয়ানের জায়গায় যদি আপনি এন বসান, এম প্লাস ওয়ানের জায়গায় যদি এন বসান, তাহলে কিন্তু দেখবেন সেই লিবিনাসের যেমন প্রথমে যে উপপাদ্যটা লিখছি ওইটার মতো হয়ে যাবে। এই জন্য বলতেছি ওইটার সমতুল্য। তাহলে আমাদের কিন্তু ব্যাপারটা সত্য হলো। তাহলে আমরা বলতে পারি সুতরাং 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 উপপাদ্যটি উপপাদ্য উপপাদ্যটি এন সমান এম এর জন্য সত্য, এম এর জন্য ও সত্য। তাহলে আমরা বলতে পারি ব্যাপারটা সুতরাং বা গাণিতিক গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে সাহায্যে উপপাদ্যটি উপপাদ্যটি সকল সকল এন বিলং এনের জন্য সত্য। এটাই ছিল মূলত আমাদের প্রমাণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে।